ইতিপূর্বেই আমরা জেনে গেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের ভাবনা কি। আজকে ওদের খুঁটি পুজো, এবং খুঁটি পুজোর সন্ধ্যায় ওরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ওদের ভাবনাটা কিরকম বা মণ্ডপ সজ্জাটা কিরকম হতে পারে, আলোক সজ্জাটা কিরকম, তার একটা প্রেজেন্টেশন আমাদের সামনে রেখেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পাহাড়ি এলাকা, এবং যেখানে একটা যুদ্ধ চলছে আর কি, সেই ধরনের একটা অ্যাটমসফিয়ার ওরা এই সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে ক্রিয়েট করার চেষ্টা করবে। এবং সেখানে আলোর মাধ্যমে একটা যে অপারেশন, সেটাকেই ওরা সম্পূর্ণভাবে দেখাবে। আমরা জানি যে গত 22শে এপ্রিল 2025 কাশ্মীর উপত্যকার পেহেলগাঁওতে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের তরফ থেকে একটি ন্যক্কারজনক আক্রমণ নামিয়ে আনা হয়, জঙ্গি আক্রমণ। এবং সেখানে আমাদের দেশের বহু সহনাগরিকদের আমরা প্রাণ হারাই। এবং সেই ঘটনা পরবর্তী সময় ভারতীয় সেনা উপযুক্ত জবাব দেয়, তার প্রতিশোধ নেয় এবং পাকিস্তানের বিভিন্ন অংশে তারা আক্রমণ করে। এই যে সাফল্য ভারতীয় সেনা, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত, সেটাই এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের ভাবনা হতে চলেছে। তারা এই ভাবনাটিকে কিভাবে ফুটিয়ে তুলবেন সেটাই আমরা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছি। গুহার ভেতরে মা দুর্গা থাকবেন, যতদূর দেখি সেটাই মনে হচ্ছে। এবং এখানে মা শব্দটি লেখার মধ্যে একটা শাখা পলার ব্যবহার করা হয়েছে, তার সাথে একটা লাল চূর্ণি বা ওড়না বলতে পারো, সেটাও রাখা হয়েছে। তো মা দুর্গার মধ্যেও যেহেতু সন্তোষ মিত্র স্কোয়ার সাবেকি প্রতিমা করে, সাবেকি প্রতিমায় কোনো পরিবর্তন না আনলেও এই জিনিসগুলোর যে একটা এফেক্ট আমরা দেখতে পারবো প্রতিমার মধ্যে, সেটাও আমরা বুঝতে পারছি। তো মোটামুটি এই গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশনটা, এটা দেখে একটা এক্সাইটমেন্ট তো জাগেই যে শহর কলকাতার বুকে এরম একটা ভাইব্রেন্ট এবং আমাদের দেশের যে বিজয় গাথা, তার উপরে একটা এত সুন্দর প্রেজেন্টেশন দেখতে পাবো।